কেউ যাতে না ভাবে আমরা কোনো দেশের মুখাপাক্ষি। সুতরাং আমরা স্বনির্ভর, আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে আমরা চলতে চাই। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু বিজনেস এটা হচ্ছে একটা, আমরা প্রতিটা দেশেরই এটা 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 হচ্ছে ভাইস ভার্সা। আপনি আমার পণ্য কিনবেন, আমি আপনার পণ্য কিনবো। কিন্তু আমরা কোনো দেশে দেখেছি যে একতরফা বাণিজ্য হয়েছে, পাহাড় সম বিজনেসকে আমরা দেখি প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা বাংলাদেশের বিজনেস অপরচুনিটির ক্ষেত্রে আমি নিশ্চয়ই ব্যবসায়ীরা সেই সুযোগ নেবেন এবং আমাদের পণ্য সরাসরি পৌঁছে যাবে সব জায়গায়। আপনারা জানেন যে জাহাজের মাধ্যমে আমাদের এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আমাদের মেইন বিজনেসটাই হয়, ট্রেডটাই হয় জাহাজের মাধ্যমে, শিপের মাধ্যমে। তো আমরা এখন এটা উড়োজাহাজের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি, প্রাইভেট এয়ারলাইনগুলি তাদের ইন্টারেস্ট শো করছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা একটা যুগান্তকারী ভূমিকা রাখবে এবং বাংলাদেশের এক্সপোর্ট অনেক বাড়বে এতে করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি চিপ পলিটিক্সের পক্ষে না, সুতরাং যেটা এবং সব করা কিন্তু আমার দায়িত্বও না, অথবা আমি আনওয়ান্টেড কিছু করতেও চাই না। কিন্তু সিলেটের বিশেষ করে প্রবাসীদের তাদের ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আমার ভূমিকাটা হবে সবচেয়ে বলিষ্ঠ। সরকার লাইক করুক অথবা লাইক না করুক, কিন্তু সরকার এই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের বিষয়গুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে তারা অনেক বেশি আন্তরিক। আপনারা দেখেছেন প্রবাসী লাউঞ্জ তারা করেছেন, প্রবাসীরা যাতে এখানে এসে হেনস্থার শিকার না হয়। ইভেন আপনি দেখবেন যে বিদেশে যারা যায় কাজের জন্য, আপনি পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু খরচ অনেক বেশি। হয়তো মিডল ইস্টের কোনো দেশে যাচ্ছে যে তার 3-4 লক্ষ টাকা খরচ করে যাচ্ছে, সেটা কিন্তু 1 লক্ষ টাকা নামিয়ে আনা সম্ভব, কারণ তার ভিটামাটি বিক্রি করে যাচ্ছে। কেন সে 5-7 লক্ষ টাকা খরচ করে সে মিডল ইস্টের কান্ট্রিতে যাবে, বা 30-35 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন উন্নত বিশ্বে যাবে? সে এই বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে আমরা অ্যাড্রেস করছি এবং আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। এবং সবচেয়ে যে সুযোগ সেটি হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা, যিনি আমাদের অ্যাসেট, তাকে সহজে অ্যাক্সেস করা যায়, ওনাকে বলা যায় এবং উনি বললে উনি সেটা লিসেন করেন। এটা হচ্ছে বিষয় যে উনি বিষয়গুলোকে অ্যাড্রেস করেন। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়গুলো অ্যাড্রেস করার যথেষ্ট সুযোগ আছে। এবং আমরা এই সিলেট হিসাবে আপনি যেটা বললেন যে অবশ্যই সিলেটের ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে, ন্যায্য হিস্সা বলতে আমি বোঝাচ্ছি প্রবাসীদের সবচেয়ে বড় অংশ সিলেট থেকে, সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে সিলেট থেকে। সুতরাং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য দেখছি কেউ স্মারকলিপি দিচ্ছেন। এটা করতে হবে কেন? দাবি আদায় করতে হবে কেন? দাবি দয়া কেন তো দরকার, এটা রাইট, এটা অধিকার। সুতরাং সেই অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার ভূমিকা সচেষ্ট থাকবে, যেটা আমি বলতে পারি। আমি যে অবস্থানেই থাকি, সাংবাদিক কিংবা ডিপ্লোম্যাট।